আপনারা জানতেন যে এই ছেলেটা প্রশ্ন চুরি করবে, আর এই জন্যেই জানালার ফাঁক দিয়ে ক্যামেরা ধরে রেখেছিলেন। Am I right? না মানে কি, তুমি কি বলতে যাচ্ছ? রহস্যের গন্ধ পাচ্ছি। মিরাজ, প্রশ্ন চুরি করার কারণটা কি? নিজের প্রতিভা, নিজের মেধা, এগুলোর উপর কি তোমার বিশ্বাস নেই? জি আছে, কিন্তু যখন জানতে পাই ফরহাদ স্যার আর খায়রুল স্যার প্রশ্ন ফাঁস করে সাথীকে দিয়েছে, যেহেতু সাথী প্রশ্ন পেয়েছে আমি তো সাথীর সাথে পারবো না, আর সেই জন্যই আমরা প্ল্যানিং করে প্রশ্ন চুরি করি। ফরাজ স্যার, আপনি প্রশ্ন ফাঁস করেছেন? আরে বাবা, আরে না স্যার, চোরের মার বড় গলা, একদম চাপকে তোমার পিঠে ছাল তুলে ফেলবো ছেলে। না স্যার, আপনি সাথীরে প্রশ্ন দিচ্ছেন। এই তুই দেখছিস, এই প্রশ্ন করার পর তুমি সাথে স্যার আমি নিয়ে আসলাম না, ওই যে দুইটা প্রশ্ন আপনার কাছে, আমার সাথে সাথে দেখা হয়নি, কথা হয়নি, আমি প্রশ্ন কি বাড়ি দিব? হ্যাঁ স্যার, আপনার ফোনটা একটু পেতে পারি? হ্যাঁ না কেন দেন মোবাইল দেন, কেন দেন মোবাইল দেন। বাবা দেন। স্যারের ফোনে প্রশ্নের ছবিগুলো একদম জলজল করছে। 3:15 স্যার এই ছবিগুলো তুলেছেন এবং 7:25 সময় তিনি সাথীকে ছবিগুলো সেন্ড করে দিয়েছেন। জি ফরহাদ স্যার, আপনি আমাদের চোখে অপরাধী। এই প্রশ্নগুলো আপনি চুরি করেছেন, আর স্যার এতে তার সহায়ক ছিলেন খায়রুল স্যার। এবার আপনি ঠিক করুন এদের কি পানিশমেন্ট হওয়া উচিত। ছি, আমার ভাবতেও অবাক লাগছে। আপনি শিক্ষক হয়ে প্রশ্ন ফাঁস করলেন কি করে? এখন তো মনে হচ্ছে ওদের সাথে আপনাদের দুজনকেও পুলিশে দেওয়া উচিত। ছি, স্যার, এতে কিন্তু আমাদেরই মান সম্মানের উপর আঘাত লাগবে, কারণ এই স্কুলের রেপুটেশন আছে একটা আলাদা। সো আমার মনে হয় না যে এই পুলিশে দেওয়ার বিষয়টা একদমই কারেক্ট। বাকিটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এই পরীক্ষা ক্যান্সেল। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া